সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছি বাজারে সমিতির অবৈধ শাখা খুলে সিএনজি থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ জেলা অটোরিকশা, অটোটেম্পো ও সিএনজি মালিক সমিতি। শনিবার ৩ জানুয়ারি ভূঁইয়াগাতি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অটোরিকশা, অটোটেম্পো ও সিএনজি মালিক সমিতির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আব্দুল হাদি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি প্রবীণ কুমার গুণ লিটন, সাধারণ সম্পাদক এরশাদ আলী আকান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। এতে বক্তারা বলেন, নিমগাছি বাজারে অবৈধভাবে অটোরিকশা, অটোটেম্পো, হিউম্যান হোলার মালিক সমিতির শাখা খুলে আলী আশরাফ, রফিকুল ইসলাম, কাইয়ুম শেখ, রেজাউল শেখ, আব্দুল আলিমের নেতৃত্বে নিমগাছি বাজারে প্রতি সিএনজি থেকে মাসে ৩০০ এবং প্রতিদিন রসিদের মাধ্যমে ৩০ টাকা করে চাঁদা আদায় করছে তারা। অটো রিক্সা, অটোটেম্পো, সিএনজি মালিক সমিতির প্রধান কার্যালয় ভূঁইয়াগাতি এর আওতাধীন তারাস, রানীরহাট, ভূঁইয়াগাতি, ধানগড়া, চান্দাইকোনায়, নিমগাছি যত সিএনজি মালিক আছে আমাদের প্রধান কার্যালয় ভর্তি আছে। এই মতো অবস্থায় গাড়িগুলা চলা অবস্থায় কিছু কতিপয় দুষ্কৃতী নিমগাছি, আমাদের যে বিষয়টা সেটা কিন্তু পুরোটাই একটা শ্রম অধিদপ্তরের আওতাভুক্ত। বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সমিতি হচ্ছে আমাদেরটা, আর সিরাজগঞ্জে যেটা আছে সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, এবং তাদের একটা নির্দিষ্ট এরিয়া আছে। আমরা জেলার যে কোনো জায়গায় আমাদের এই সমিতিটা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু তারা পারে না। কিন্তু তারা জবরদখল করে এই ঘটনাটা ঘটে। শ্রমিকদের মাঝে একটা অসন্তোষ তৈরি হচ্ছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে।